প্রবাস জীবন মানে খুব সুন্দর একটা জীবন, আবার সেই প্রবাস জীবন মানে খুব কষ্টের একটা জীবন। সুন্দর জীবন বলছি এই জন্যই, এই প্রবাস জীবনই আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে নিজেকে আত্মনির্ভরশীল করে গড়তে হয়, কিভাবে নিজেকে শক্তিশালী একজন মানুষ হিসেবে তৈরি করতে হয়, আর জীবনের যত সুন্দর সুন্দর স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবায়ন করতে হয়। আর যখন এগুলো আমাদের সব বাস্তবায়িত হয়ে যায় তখনই পাই আমরা খুব সুন্দর একটা জীবন। আর কষ্টের জীবন বলছি এই জন্যই, সেই সুন্দর জীবনটার সাথে যখন নিজের কাছের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে না পারা, সেই মহা কষ্টটাই আমাদের কষ্টের জীবন। এই ভিডিওটা ছিল আমার রোজার ঈদের। আমার ব্যস্ততার কারণে আমি শেয়ার করতে পারিনি, কারণ ঈদের 2-3 দিন পরেই আমাকে বাংলাদেশে যেতে হয়েছে। তাই এত ব্যস্ততার মাঝে দিয়ে আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা এডিট করে আর শেয়ার করতে পারিনি। তো আমার কিছু কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আমাকে সবসময় ফলো করেন, আমার ভিডিও দেখেন, মানে আমার অ্যাক্টিভিটি লাইক করেন, তাদের রিকোয়েস্টে আমার সেই রোজার ঈদের ব্লগটা দেওয়া। কারণ তখন তারা দেখে আমার ফেসবুকের পোস্টে আমার এত রান্না বান্না, বলে কি তুমি কেন একটা ভিডিও করে আমাদের সাথে শেয়ার করো না, আমাদের ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে। তাই সবার অনুরোধেই ভিডিওটা দেওয়া, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে মিষ্টিগুলো দেখছেন, এগুলো আমি অলরেডি রাতে বানিয়ে ফেলেছি। যেহেতু ঈদের দিন সকালবেলা মসজিদে নামাজ পড়ে আমার গেস্ট আসা শুরু করে, তো ওই সময়টা আর অন্য কিছু করার কোনো সময় থাকে না। তাই চেষ্টা করি ঈদের দিন রাতের বেলায় যতটুকু পারি সারা রাত জেগে সব রান্না বান্না করে ক্লিন পরিষ্কার করে তারপরে মানে ঘুমিয়ে পড়ি। আর জাস্ট সকালবেলা উঠে পোলাওটা করি, আর হয়তো কোনো কাবাব ভাজা থাকলে ভাজাটা করে ফেলি। আলহামদুলিল্লাহ আমার সব কিছু রান্নাবান্না হয়ে গিয়েছে, এখন গুছিয়ে ফেলেছি, মানে টেবিল ডেকোরেশন করে ফেলেছি। এখন বাজে সকাল 7টা, আর অলরেডি আমার সব কিছু রেডি হয়ে গেছে। আর শুধু আর একটা আইটেম রয়ে গেছে, মানে গ্রিলে, আর পোলাওটা বাকি রয়ে গেছে। আর এদিক দিয়ে আমার সব গুছানো হয়ে গেছে। গুড মর্নিং আরিশা, তুমি ঠিক আছো? আসো আসো, এ হচ্ছে আমার ভোরের পাখি। ঈদ মোবারক মামি, ঈদ মোবারক। ও হচ্ছে মানে খুব ভোরে উঠবে, আজকে একটু লেট করে উঠেছে 7টা, কারণ উনি হচ্ছে আমার ভোরের একটা ময়না পাখি। উঠে সবাইকে জাগাবে, আর মানে কি বলবো, মানে 7টার পর আরও বিছানায় থাকবে না, আর ঘুমিয়ে পড়ে অবশ্য 7টায় আলহামদুলিল্লাহ, আর উঠে খুব ভোরে। টিনটনি, ঈদ মুবারক। ভালো লাগছে? হ্যাঁ, বাবা কোথায়? মামি, বাবা কোথায়? হ্যাঁ, গোসল করতেছে। ও, তুমি মসজিদে যাবা বাবার সাথে? যাবে? ও যাও, ভাইয়া আর আপুকে উঠায় দাও, বলে তোমরা ওয়েক আপ করো, গোসল করতে হবে, মসজিদে যেতে হবে। যাও, বলে মসজিদে যেতে হবে, তোমরা সবাই উঠে পড়ো। যাক, এ হয়ে গেল প্রিপারেশন। আর আমার সকাল সকাল কিছু গেস্ট আসবে, তাই আমি আজকে হয়তো মসজিদে যাব না, কারণ প্রত্যেক বছরই যাই। আজকে আমার জন্য আর হবে না যাওয়া, কারণ আজকে কিছু মানে বলছেন মসজিদ থেকে এসে আমার বাসায় আসবে, তো এর আগে তো আমাকে প্রিপারেশন করে রেডি করে রাখতে হবে, তো যাব না। আর এদিক দিয়ে প্রচুর পরিমাণ বিজি, কারণ 2-3 দিন পরে যাচ্ছি বাংলাদেশে, মানে এখনও হাফ গোছানো বাকি রয়ে গিয়েছে। মানে কী যে করবো আমি জানি না, এত জলদি যাচ্ছি, মানে মানে বলার কোনো ভাষা নেই যে সব কিছু মিলে একরকম আমার একটা ঝামেলায় যাচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আবার রোজাটা মনে হয় এত ভালো কেটেছে আমার লাইফে, যে খুব ছোট ছিল আর কিভাবে দিনগুলো চলে গেছে মানে বুঝতেই পারি নাই। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে। মামা, আমি তোমাকে একটু পরে রেডি করে দিচ্ছি। জি মা। ওরা ওয়েক আপ করে না, বলে তোমরা মসজিদে যাবে না। আচ্ছা মা ওয়েক আপ করে দিচ্ছি। সবাই রেডি হয়ে গিয়েছে, এখন সবাই ওনার বাপ ছেলে যাচ্ছে আর ছোটটা যাচ্ছে মসজিদে, এই জন্য রেডি হয়ে গেছে। ঈদ মোবারক সবাইকে। চলো যাও যাও, ঈদ মোবারক বাবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোকসানা ব্লগে আবার আপনাদেরকে জানাতে স্বাগত। আর আজকে হচ্ছে আমার ঈদের, এই হচ্ছে ড্রেস, এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। জানি না আপনাদের কেমন লেগেছে, নিশ্চয়ই আমার ভালো লেগেছে, কারণ ঈদ মানে হচ্ছে আনন্দ, আর আনন্দ মানে হচ্ছে ঈদ।
এই প্রবাসে একটা দিনই আমার অনেক অনেক পছন্দের, সেটা হচ্ছে ঈদের দিনগুলো। আলহামদুলিল্লাহ ওই একটা দিনই সবার মধ্যে শত ব্যস্ততার মাঝে বয়ে আনে সুখের বন্যা। সবার মধ্যে একটা আনন্দের উৎসাহিত দেখে সত্যি অনেক ভালো লাগে। বাচ্চাদেরকে দেখে মনে হচ্ছে যেমন আমরা শৈশবে যেমন করে ঈদ করতাম, ঈদের যে ভাইবসটা আসতো সেম এখানেও বয়ে যাচ্ছে। জানি না এখন বাংলাদেশে এই ছোটোকালের ঈদগুলোর মতো ঈদ হয় কি না সেটা আমি জানি না, বাট এখানে আমরা সেই ফিলটা, সেই মানে আমাদের যে ভালোবাসাটা এখন আমরা এখনও দেখতে পাই। ঈদের দিন সবাই সবার বাসায় আসা, আনন্দ করা, সবার সাথে দেখা মানে সাক্ষাৎ করা, মানে খুবই সুন্দর একটা দিন কাটে, আমি বলে বোঝাতে পারবো না। বাট ছোট দিন থাকাতে একদিনেই সবার মাঝে ঘোরা যায় না, তারপরও আমাদের ছোট ছোট অনেকগুলো প্রোগ্রাম থাকে ঈদের পরে, সবার বাসায় গেট টুগেদার করা, মানে হই হুল্লোড়, মানে সব মিলে ঈদের আয়োজনটাই ফিল হয় সপ্তাহখানেকের মতো। তাই বলবো প্রবাসের ঈদগুলো সত্যি অনেক আনন্দের হয় যদি সবার ফ্যামিলি থাকে। আর ব্যাচেলার ভাইদের কথা সত্যি কষ্ট লাগে, হয়তো ওনাদেরটা আমাদের মতো কাটে না, যাদের ফ্যামিলি আছে তারা হয়তো অনেক অনেক এনজয় করছে, আলহামদুলিল্লাহ সেটা আমরাও করছি। তো এই তো অলরেডি আমার বাসায় সবাই চলে এসেছে, অনেক গেস্ট এসে পড়েছে। আমি সবাইকে খাবার দিচ্ছি, খাওয়া দাওয়া রেডি করে মানে সবাই একসাথে মিলে আড্ডা দিচ্ছিলাম খেয়ে দিয়ে, মানে খুবই ভালো লাগছিল। তারপর আমার হাজব্যান্ড বললো চলো একটু বের হই, তো আমরা বের হলাম, কারণ অলরেডি আমি বের হতে 8টার উপরে বেজে গিয়েছে, জানি না কয়টা বাসা ঘুরতে পারি। অলওয়েজ আমার সাথে এটা হয়, আমি সবার শেষে বের হই, আর বের হলে আমি 2-4টা বাসা ঘোরার পরে সত্যি আমি অনেক টায়ার্ড হয়ে যাই। এই আপার বাসায় মাশাআল্লাহ এত সুন্দর করে বাসাটা সাজাইছে। এই যে আমি আমার যা, আর এই হচ্ছে আমি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই হচ্ছে ভাইয়া আনিস ভাই, ভাই একটু অসুস্থ, সবাই দোয়া করুন ভাইয়ের জন্য। আর এই হচ্ছে ভাবির মানে বাসার উপরেটা, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাসা ভাবি পেয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখলাম সবই রুম অনেকগুলা, তাই না? এই যে আসতেছি, আসুন। হ্যাঁ জানো কি মিস করলাম, যে পিছনে অনেক সুন্দর করে কিন্তু ইয়া করছিল, ভাই বললো আপনার জন্য করছি, আপনি তো আসলেন না টিকটক করার জন্য। এটা কে? এটা ছোট্ট একটা নোরাইজা, তাই না? এটা একটা জান বাচ্চা, আমার আছে কতগুলো বাচ্চার সাথে হয়েছে। হ্যাঁ এই কেন ক্যামেরা সরাইছি, এবার হইছে। এই আমাদের আরেকটা, এটা হচ্ছে আমাদের ঘরের মধ্যমণি, বুঝছো? সবটি সবগুলার ইয়া করে দড়ির উপর রাখি। হ্যাঁ ঈশা আসো, অনেক লম্বা হয়েছে না চুল? হ্যাঁ ভাইয়া বৃষ্টি শুরু হয়ে গেল, সাব্বির ভাই। পানি খাবে তো মানে এই ছিল আমাদের সুন্দর ঈদ, আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেকগুলো বাসাতেই ঘুরেছি, বাট লাস্ট কয়েকটা বাসায় ভিডিও আমি করিনি, কারণ এত ক্লান্ত হয়ে গেছিলাম, আর খুব ফান হচ্ছিল, মানে আনন্দের মধ্যে মানে কাটিয়ে ফেলেছি, আমি ভুলেই গিয়েছি 2টা ক্লিপ নিতে হবে। আর এখন বাজে রাত 1টা, এক ভাবি কল করছে, তার বাসায় যেতেই হবে, তাই ভাবলাম যে না ভাবির বাসায় যাই, না হলে ভাবি খুব রাগ করবে, কারণ সে ওয়েট করছিল আমার জন্য। তো এই সুন্দর একটা পরিবেশ, আমি বলছি একটু আমার একটু ভিডিও নাও, এত সুন্দর বাতাস লাগছিল, মানে একটা মানে সুন্দর একটা আনন্দময় রাত, যে না ক্যাপচার করে পারলাম না। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।